গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলমোড়া থেকে ফিরে যাব। ফাইনালি আমাদের 5 দিনের এই নৈনিতাল ট্রিপ শেষ হচ্ছে। সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর ভাবছি বাইরেটা একবার ভালো করে দেখে নিই, কারণ এরকম ভিউ আর পাবো না। ঘুরতে গিয়ে যত কম দিনই থাকি না কেন, মন তো একটু খারাপ হয়ই। তাই মনে হচ্ছে যতক্ষণ এখানে আছি ভিউটা এনজয় করে নিই। তো সকালবেলা উঠে সবাই মিলে ফ্রেশ হয়ে চান টান সেরে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ বেশিক্ষণ দেরি করা যাবে না। এই স্নোফলের কারণে রাস্তার যে কী অবস্থা আমরা এখনও জানি না। কাল রাতে তো একটু চিন্তাই হয়ে যাচ্ছিল, যেরকম কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে রাস্তাঘাট না বন্ধ হয়ে যায়। কিন্তু জানতে পারলাম ড্রাইভারদের থেকে যেরকম কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের বলা হয়েছিল হাতে একটু টাইম নিয়েই বেরোতে। আর আজ সকালে বোন একদম ফিট, একদিকে ভালোই হয়েছে, শরীরটা একদম ভালো নিয়েই বাড়ি ফিরবে। দূরে একটা তোমাদের পাহাড় দেখালাম না, ওইটা বলছিল কৌশানী। কৌশানী এখান থেকে আরও অনেক দূরে। নৈনিতাল থেকে আমরা যদি এরকম কৌশানী ট্রিপ করতাম, জার্নি তো বিশাল হতো, কিন্তু ফেরার সময়ও চিন্তা হয়ে যেত। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল পোহা, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ। পুরি বা পরোটা আমরা যেটাই বলতাম ওরা বানিয়ে দিত, কিন্তু আমরা সেটা করিনি, কারণ অনেকক্ষণের জার্নি আছে, যতটা হালকা খাওয়া যায় ততই ভালো। আর এখানে দেখেছো এই কুকুরটা ওদের এখানকার পোষা, কি বিশাল চেহারা, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না। আমার পাশ দিয়ে যখন যাচ্ছিল দাঁড়ালে বোধহয় পুরোপুরি আমার হাইটেই হবে। ওই যে কৌশানীর কথা বলছিলাম, ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা, ওখানে নাকি বললো বরফ পড়বেই আরও উঁচুতে। এই জায়গাটায় মেনলি পাহাড়ের জায়গায় হয়তো বাদরের উপদ্রব প্রচণ্ড বেশি। তো ওই যে পোষা কুকুরটা দেখলে ও বিশাল হেল্প করে। যদি কোথাও বাদর দেখে, আশেপাশে কে আছে কিছুই দেখে না, দৌড়ে ওটাকে আগে তাড়াতে যায়। ওই চেহারা দেখে আমরাই ভয় পেয়ে যাচ্ছি, বাদর তো অনেক দূরের কথা। ব্যাস, এবার আমাদের ফাইনাল প্যাকিং ডান, বেরিয়ে পড়েছি। মন ভরে দেখে নিচ্ছি আর যতটা সম্ভব ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছি। আমরা ঘুরে এসেছি প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু এখনও যেন সেটার রেশ কাটেনি। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আজকে ফেরার সময় মানে কাঠগোদাম স্টেশন যাওয়ার পথে বালমিঠাই কিনবো, নৈনিতালে বিশাল ফেমাস। আর একটা যেটা তোমরা পাতার মধ্যে দেখছো সেটা হচ্ছে সিঙ্গারি। 2 ধরনের মিষ্টি, কিছু লজেন্স, সায়ন আর বোনের জন্য চকলেট, এই নিয়েই আবার আমরা রওনা দিলাম। এই যাওয়ার পথে আমরা যে চাপে পড়েছিলাম, মাঝে আর সেরকম কোনো ভিডিওই নিতে পারিনি। মনে হচ্ছিল হয়তো ট্রেনটা মিস হয়ে যাবে, কিন্তু অদ্ভুতভাবে রাস্তা ক্লিয়ারও হয়ে গেছে। আমরা টাইমলি একদম কাঠগোদাম স্টেশনে পৌঁছেও গেছিলাম।